বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর। 111 ফুটের সরস্বতী প্রতিমা। আমাদের 111 ফুটের দুর্গা পুজো নয়, সরস্বতী পুজো করা হচ্ছে, যেটা এর আগে হয়েছে বলে তো আমার জানা নেই। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি বাটানগরে, কারণ পৃথিবীর সব থেকে বড় সরস্বতী পুজো হতে চলেছে এইখানে। কোথায় কিভাবে আসবেন সমস্ত ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওতে। প্রায় কিন্তু 111 ফুটের সরস্বতী প্রতিমা তোমরা আসলে এখানে দেখতে পাবে। চলুন, সমস্ত ইনফরমেশন থাকছে ভিডিওতে, তো স্কিপ না করো, দেখতে থাকুন, লেটস গো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেই গ্রাউন্ডে, বাটানগরে, সেই গ্রাউন্ডে যেখানে কিন্তু 111 ফুটের অধিক মা সরস্বতী কিন্তু নির্মাণ করা হচ্ছে, যেখানে কিন্তু এই বিশ্ব রেকর্ড করতে চলেছে এখানে। চলো সমস্তটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। ওইদিকে মাতৃ প্রতিমা নির্মাণ করা হচ্ছে, এখানে কিন্তু প্যান্ডেলের যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ট্যাগ লাইন হিসেবে কিন্তু দিয়ে দিয়েছে, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু। সত্যি 111 ফুটের প্রতিমা, বা বলতে পারো ওয়ার্ল্ডের বেস্ট সব থেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। তো এদিকে তো তোমাদের মাতৃ প্রতিমা নির্মাণ করা হচ্ছে, তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো 111 ফুট মাতৃ প্রতিমাকে দাঁড় করানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছি এটা যে স্ট্রাকচার বা প্যান্ডেলের যে অবয়বটা, সেটা কিন্তু এখানে কিন্তু তৈরি করা রয়েছে। আর যে দেখতে পাচ্ছি তাঁবুর মতো, এর ভেতরে কিন্তু মেনলি মাতৃ প্রতিমা পুজো হবে। আর তার এই সামনে পোর্শনটা জুড়ে যেমন কিন্তু আমরা দেখেছিলাম আগের বছর কামালপুর বলো, সোদপুর বলো, যেমন বড় দুর্গা, যে একটা বড় স্ট্রাকচার কিন্তু বাঁশের স্ট্রাকচার তৈরি করে নেওয়া হয়, তার উপরে কিন্তু মেনলি এই যে প্রতিমাটা বানানো হয়েছে সেটা কিন্তু এখানে জাস্ট লাগিয়ে দেওয়া হয়, মানে স্ট্রাকচারটার উপর। তো সেই স্ট্রাকচারটাই কিন্তু এখানে বানিয়ে নেওয়া হচ্ছে। প্রায় মেনলি কিন্তু পুরো পোর্শনটা দেখতে পাচ্ছে বিশাল বড়, কিন্তু এই যে এই দিক থেকে কিন্তু মাথাটা শুরু করে পুরোটা কিন্তু ওইদিকে পা চলে গেছেন, দেন তারপরে কিন্তু মায়ের যে চরণ সেটা কিন্তু বানানো হবে। প্রায় কিন্তু এই যে পুরো জায়গাটা পুরো 111 ফুটের অধিক কিন্তু এই মাতৃ প্রতিমা কিন্তু নির্মাণ করা হচ্ছে। সামনে যাব, তোমাদের দেখাই একটু। যদি তোমাদের এই স্ট্রাকচারটা দেখো খেয়াল করে, পুরোটা কিন্তু লোহা স্ট্রাকচার দিয়ে বানানো হচ্ছে, মানে পুরো এই বডিটা যাতে কিন্তু কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমনটা কিন্তু আগের বছর কামালপুরে, যার জন্য কিন্তু প্রশাসন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পুজোটাকে, যে কোনো দুর্ঘটনার ভয়, সেই দুর্ঘটনা যেন না ঘটে যেতে পারে, তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছি পুরো লোহা স্ট্রাকচারটা কিন্তু এখানে দিয়ে তৈরি করা হচ্ছে। অ্যান্ড দেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এই যে চটা, সেই চটার কিন্তু ইউজ করা হচ্ছে। তার উপরে কিন্তু যে বস্তা, সেই বস্তা দিয়ে কিন্তু সেই পুরো অবয়বটাকে, যে স্ট্রাকচারটাকে, সেটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এরপর কিন্তু রঙের কাজ হবে। আর এইটা কিন্তু মায়ের যে মুখমণ্ডল, যে তোমাদের দেখাই এই দিকটা করে দেখো, এই যে নাকের পোর্শনটা, দেন এখানে ঠোঁট, আর এখানে যে থুতনির যে পোর্শনটা, সেটা কিন্তু এখানে দেখো বানানো হয়েছে। পুরোটা কিন্তু এই যে পুরো বডিটার যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু লোহা দিয়েই কিন্তু বানানো হচ্ছে। তোমাদের দেখাই এই যে এই হাতের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, তোমাদের তো দেখাবো এই যে ডেমোটা রয়েছে। এখানে কিন্তু মেনলি চতুর্ভুজা মা সরস্বতী সেটা কিন্তু বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হাত রয়েছে, এদিকে একটা হাত, এদিকে দুটো হাত, ওইদিকেও তোমাদের দুটো হাত, সেটা তোমাদের দেখাবো। চলো, যেহেতু তোমাদের দেখাচ্ছিলাম যে লোহা দিয়ে কিন্তু মেনলি স্ট্রাকচারটা বানানো হচ্ছে মাতৃ প্রতিমা, তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি লোহা রড অনেক রকম কিন্তু সেগুলো পড়ে রয়েছে। ওই দিকটা করে যদি তোমাদের দেখায়, তাহলেও কিন্তু দেখতে পাই লোহার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। আর এইদিকে যদি তোমাদের দেখায়, ওইদিকে দেখাচ্ছিলাম দুটো হাত দেখো রয়েছে, আর এইদিকেও কিন্তু দুটো হাত রয়েছে, মানে এখানে কিন্তু মা সরস্বতী চতুর্ভুজা রূপে কিন্তু এখানে পুজো হবেন। দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু স্ট্রাকচারটা কিন্তু বানানো রয়েছে। তোমাদের যদি সামনে গিয়ে আরেকটু দেখাই, দেখো পুরো ভেতরে যে স্ট্রাকচারটা তোমাদের যদি দেখাই, দেখো পুরো কিন্তু যে লোহা, সেই লোহা স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো মজবুত করে একদম বানানো হয়েছে। দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা যে লোহা, এই লোহা রয়েছে, রড রয়েছে, পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছে। তারপরে এখানে কিন্তু চটা ইউজ করার পর এখানে কিন্তু এই বস্তা ইউজ করা হচ্ছে। দেন কিন্তু বস্তার যে পুরো দিয়ে পুরো স্ট্রাকচারটা কিন্তু ঢেকে দেওয়ার পরই এখানে কিন্তু রঙের যে কাজ শুরু হবে। তারপরে কিন্তু যে মাতৃ প্রতিমাকে যে সাজানোর যে কাজ, সেটা কিন্তু শুরু হবে। কেন হাতে কিন্তু আর রয়েছে মাত্র 15টা দিন। 15টা দিনের মধ্যে কিন্তু এই পুরো সরস্বতী ঠাকুর কিন্তু তারা নির্মাণ করে দেবেন দর্শনার্থীদের কাছে। আর জেনে নেব কবে কি উদ্বোধন রয়েছে সমস্তটা। দেখতে পাচ্ছেন এখানে যে মূর্তিটা রয়েছে, এটার আদলেই কিন্তু যে বড় মূর্তিটা সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। মানে এটা তোমরা বলতে পারো কিন্তু এটা ডেমো। সেই ডেমোটা দেখে কিন্তু বিশাল বড় যে মূর্তিটা 111 ফুটের প্লাস, মানে তার থেকেও বড়, সেই মূর্তিটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। দেখো, এটা কিন্তু মেনলি পুজো হবে না, এটা কিন্তু জাস্ট একটা ডেমো। দেখতে পাচ্ছ চতুর্ভুজা মা সরস্বতী, এরকমই কিন্তু মা
পূজিত হবেন এখানে, এরকম তোমরা আসলে দেখতে পাবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে মেনলি। আর এই পুরো ঘরটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম থার্মোকল যে কাজটা সেটা কিন্তু চলছে, মানে পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু থাকবে এইসব কাজ। আর তার সাথে তো চালচিত্র রয়েছে, মানে পুরো এন্টায়ার যে জায়গাটা সেটা কিন্তু নানা রকম কলকা থেকে শুরু করে নানা রকম ডিজাইন থেকে শুরু করে দিয়ে কিন্তু সাজানো হবে। এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে, এদিকে দেখা একটা গোল গোল কিন্তু স্ট্রাকচার রয়েছে ফুলের আকৃতির, এদিকে দেখতে পাচ্ছি কিছু কলকা টাইপস রয়েছে যেগুলো কিন্তু মেনলি মায়ের পেছনে যে দেখতে পাচ্ছি চালচিত্রটা শুরু করে ভেতরের নানা রকম যে কাজ, পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু নানা রকম কাজ থাকবে। দেখতে পাচ্ছি এরকম অনেক কিন্তু সোলার যে স্ট্রাকচার থার্মোকলের সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু কাজ করা হচ্ছে। অসংখ্য বাঁশ দিয়ে কিন্তু এই পুরো যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু 20 ডিসেম্বর মানে আগের বছর 2024-এ কিন্তু এখানকার খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে। আর খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এখানকার গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে কিন্তু এই বাটানগর। বাটানগরের নিউ ল্যান্ড মাঠ, এটা কিন্তু এই লোকেশন। এখানে তোমরা আসলে এই মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাবে। চলো এবার মাতৃ প্রতিমা তোমাদের দেখাই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পুরোটা যেমন তো দেখাচ্ছিলাম, এখানে কিন্তু মেনলি স্ট্রাকচারটা কিন্তু এই যে বড় স্ট্রাকচারটা এখানে কিন্তু পুট করা হবে, মানে এখানে কিন্তু দাঁড় করিয়ে রাখা হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে ভেতর দিকটা করেও কিন্তু অনেক কারুকার্য থাকবে থার্মোকল দিয়ে, মেনলি পুরো ডেকোরেশন খুব সুন্দর করে করা হবে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে, যেখানে কিন্তু পুজো হবে। সেই মাতৃ প্রতিমা তোমাদের এখানে রাখা হবে। তোমরা আসো, তোমরা অবশ্যই এসে অবশ্যই তোমরা এখানে দর্শন করে যে এত বড় লার্জেস্ট সরস্বতী পুজো মানে আর হয়তো কোথাও দেখতে পাচ্ছ না। তো এই মুহূর্তে কিন্তু আমরা 111 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট যে পুজোটি হচ্ছে সরস্বতী পুজো, সেই ক্লাবের যে মেম্বার রয়েছে তাদেরকে পেয়ে গেছি। তো আপনাদের ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে বাটানগর স্কোয়াড। আর এখানে যেহেতু যৌথ উদ্যোগে হচ্ছে, তো আরেকটা ক্লাবের নাম হচ্ছে ক্রিয়েশন ফাউন্ডেশন। দুটো ক্লাব। আমি নীলাব্র দাস, আমি বাটানগর স্কোয়াডের মেম্বার। আর এখানে ওকে চিকু নামে সবাই চেনে, বিশাল সিং আছে, এরা হচ্ছে সব ক্রিয়েশন ফাউন্ডেশন ক্লাবের মেম্বার। তো মানে এবছর আপনাদের যৌথ উদ্যোগে 111 ফুটের যে প্রতিমা সেটা হচ্ছে, তাই? হ্যাঁ। তো হঠাৎ করে সর্বপ্রথম 111ই কেন চুজ করলেন? দেখুন, দুর্গা পুজো অনেকে বড় করে করে, কালী পুজো বড় করে করে, সরস্বতী পুজো করে সবাই থিমের করে, কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর নিয়ে কেউ উদ্যোগ তোলেনি আগে। তো আমাদের এই মহেশতলার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল শাহ মহাশয়ের উদ্যোগে আমাদের দুটো ক্লাব একসাথে হয়েছি। এই প্রথমবার আমরা একটা এত বড় পুজো যাতে আয়োজন করতে পারি। আর আমরাও চেয়েছিলাম যে একটা এমন কিছু করি যেটা সবাই চিনুক জানুক। তো সেই উদ্যোগেই আমাদের 111 ফুটের দুর্গা পুজো নয়, সরস্বতী পুজো করা হচ্ছে, যেটা এর আগে হয়েছে বলে তো আমার জানা নেই। তো সেই উদ্যোগেই একটা বিশ্ব রেকর্ড গড়ে তুলতে চলেছে। বিশ্ব রেকর্ড, কারণ আমাদের ইতিহাসে একটা রেকর্ড বলা যায় যেটাকে। এখানে আসতে হবে কি করে দর্শনার্থীদের? যদি সে হাওড়ার দিক থেকে আসে, তো হাওড়ার দিক থেকে আসলে হাওড়া স্টেশন থেকে বাটা মিনি পেয়ে যাবে, বাটানগর মিনি। আর যদি সে ধর্মতলা বা যে মেন লোকেশন আছে কলকাতার মিডিল থেকে আসে, তাহলে 77A বাসে করে বাটা বললেই বাটায় নামিয়ে দেবে। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে, তো নুঙ্গি বজবজ লোকাল ধরলে নুঙ্গি স্টেশনে নামবে, নুঙ্গি স্টেশন থেকে হাঁটা পথে। আচ্ছা, আর উচ্চতারা তো বলে হচ্ছে 111, এটা 111ই না তার চেয়ে বেশি হবে? এক্স্যাক্টলি 111 ফুটেই হবে। আচ্ছা, তো বেশ মানে অনেকটাই উচ্চতা বিশিষ্ট হচ্ছে। তো আপনাদের সুরক্ষা ব্যবস্থাটা একবার যদি বলেন। হ্যাঁ, আমরা সব সুরক্ষা আমাদের চারদিকে যাতে কারোর কোনো প্রবলেম না হয়, তো ফায়ার সেফটি থেকে বলুন, আর এছাড়াও ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কিছুর ব্যবস্থায় করে আমরা এই পুরোটাকে চালানোর চেষ্টায় আছি এবছর, এবং আশা করি সাফল্য পাবো। যতদূর দেখলাম যে এখানে বাঁশ কম লোহা দিয়ে বেশি হচ্ছে, তো এত একটা ভারী প্রতিমাকে তোলা হবে, সেক্ষেত্রে তো ক্রেনটাই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ক্রেনটা ব্যবহার করা হবে। এবং আমরা হয়তো অতটা বেসিক জানি না, বাট যে আমাদের আর্টিস্ট সেই পুরো দায়িত্ব নিয়ে ব্যাপারটা করছে, তার নাম হলো সোমনাথ তামলে, ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? আসুন, আমাদের 111 ফুটের প্রতিমা দেখে যান। হয়তো আপনারা এত বড় সরস্বতী প্রতিমা কোনোদিন দেখেননি। মানুষ জগদ্ধাত্রী প্রতিমা দেখতে যায় বাটানগর থেকে, মানে আমাদের এরিয়া থেকে যায়। এবার আমরাও চাই যেন এখানে বাটানগরের সরস্বতী দেখতে সব জায়গা থেকে আসে, বাইরের জায়গা থেকে এখানে মানুষ দেখতে আসে। সবাই আসুন, 111 ফুটের প্রতিমা আজ পর্যন্ত কোথাও হয়নি, প্রথমবার।
মানে আপনাদের চাওয়াটা বা আপনাদের যে মনস্কামনা সেটা হচ্ছে বলা যায় যে সরস্বতী পুজো যে জায়গাগুলো বিখ্যাত সেই জায়গাটাকে ডাইরেক্ট টক্কর দেবে, তাই তো? সরস্বতী পুজো বলতে বাটানগর সবসময় বিখ্যাত ছিল, এবং এই পুজোর পর বাটানগর আরও বিখ্যাত হয়ে যাবে। বাটানগর সরস্বতী পুজো বলতে মানুষ আবার বাটানগরের নামটাই ছিল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর তোমাদের একবার জানিয়ে রাখি, এখানে এই 111 ফুটের সরস্বতী প্রতিমা কবে উদ্বোধন হচ্ছে। 1 তারিখ মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন, মানে 2 তারিখ তো সরস্বতী পুজো রয়েছে, 1 তারিখ কিন্তু এখানে উদ্বোধন হয়ে যাচ্ছে। তোমরা চাইলে 1 তারিখ থেকে কিন্তু তোমরা এখানে দর্শন করতে পারো। তাছাড়া সরস্বতী পুজোর সময় কিন্তু তোমরা এখানে চলে আসলে অবশ্যই দেখতে পারবে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর। আমাদের জানিয়ে রাখি, এখানে যে বড় সরস্বতী ঠাকুরটা তৈরি করছে, এখানে তো তোমরা আসলে ঠাকুরটা দেখতে পাবে। তাছাড়া ঠিক সামনে যে রাস্তাটা দেখছো, রাস্তাটার উল্টো দিকে আরেকটা বড় মাঠ আছে, সেখানে কিন্তু তোমরা আসলে এখানে কিন্তু বিশাল বড় একটা মেলারও আয়োজন করা হয়েছে। মানে প্লাস এখানে তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ, আর সাথে কিন্তু মেলার যে পরিবেশ সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারছো।